হয় নাই, পিডিএফ টিডিএফ কথা না। আচ্ছা দেখো, অনেকভাবে এটা আমি সলভ করতে পারি, ঠিক আছে। যারা হচ্ছে অর্ধেক অর্ধেক এনে অ্যাড করতে চাও সেটাও একটা ওয়ে, ঠিক আছে। কিন্তু বেস্ট ওয়ে কি, আমি যেটা বলছিলাম ফিডব্যাক পাতে হচ্ছে গিয়ে তোমরা চাইলে ডায়োড ইউজ করতে পারো। ফিডব্যাক পাতে ডায়োড ইউজ করা মানেটা কি, ধরো মাইনাস এই হচ্ছে প্লাস, তাই তো। এইটা ধরো আমার গেল এই জায়গায়, আমি ধরে নিলাম ইনভার্টিং আসবে, ঠিক আছে। এইখানে ধরো আমার ভোল্টেজ সোর্সটা, যেটাকে আমি হচ্ছে ভ্যারি করব, ঠিক আছে। এই হচ্ছে আমার ভোল্টেজ সোর্স। এইখান থেকে ধরো কথা কথা আমার রেজিস্ট্যান্সটা আসলো, যেটা হচ্ছে আমার আর ইন। দেখো আমার এই পাথে দুই টাইপের হচ্ছে গিয়ে ফিডব্যাক দরকার, তাই তো। একটাতে হচ্ছে গিয়ে পজিটিভ সাইকেলে একরকম গেইন, আর কি নেগেটিভের জন্য একরকম গেইন। পজিটিভ নেগেটিভ আমি কিভাবে আলাদা করতে পারি, দেখো একটা ডায়োড দিলে সে কি করবে, সে হচ্ছে জাস্ট উপরের পাথে কখন যাবে, শুধু হচ্ছে আমার পজিটিভ সাইকেলের জন্য, তাই না। আর যদি আমি এরকম ভাবে দেই তাহলে কি হবে, সে হচ্ছে জাস্ট হচ্ছে নেগেটিভ সাইকেলের জন্য। এরপরে হচ্ছে ধরো এই জায়গায় আমি একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স বসালাম RF1, এই জায়গায় আমি বসালাম কি RF2, তাই তো। এই তাহলে কি পজিটিভ সাইকেলের জন্য গেইনের ভ্যালু কি হচ্ছে আমার RF1 বাই আর ইন, আর নেগেটিভ সাইকেলের জন্য আমার গেইন কি হচ্ছে আমার হচ্ছে RF2 বাই আর ইন, ঠিক আছে। আর ইন যদি কথা কথা আমার 1 কে হয়, সুতরাং আমি RF1 আমি আর RF2 আমি সেট করব এই যে আমার কার্ভটা আছে, এই কার্ভের হচ্ছে গিয়ে এই যে এইটার স্লোপ যত, সেটা থেকে আমি একটা সেট করব আর কি, আর হচ্ছে ধরো এদিকের যে একটা স্লোপ, এইটার জন্য আমি কি আরেকটা হচ্ছে সেট করব। এই হচ্ছে গিয়ে একটা ওয়ে। স্যার এখানে স্লোপ বের করে যদি আমি সলভ করি স্যার, তাহলে আমার গ্রাফ আসে না ঠিক মতো। স্লোপ বের করে তুমি বায়াস ভোল্টেজ কততে কত দিছো? স্যার যত দেওয়া ছিল, মানে মানে হচ্ছে প্লাস 18 থেকে মাইনাস 18 দিছো? না স্যার, একটা 5 আর একটা 15। 5 15 কেন দিছো? ও আচ্ছা, ওইখানে যেরকম ছিল। জি স্যার, কোশ্চেনে যেরকম ছিল। কোশ্চেনে যেরকম ছিল, মানে ব্যাপারটা হইতাছে গিয়ে কি, আমরা চাইলে হচ্ছে এই যে উপরের টারটা দিতে পারবো, আর হচ্ছে নিচেরটা হচ্ছে দিতে পারবো। তারপরে এই যে আমি ডায়োড দিতেছি, ডায়োড দেওয়ার কারণে আমি যদি কালারটা চেঞ্জ করে আঁকি, একটা হচ্ছে গিয়ে আমার হবে এরকম, এই জায়গায় গিয়ে এই যে এই জায়গায় হচ্ছে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর একটা হবে আমার এইরকম, এই জায়গায় আসবে, এইটুকু ফলো করবে, তারপরে হচ্ছে আমার এইরকম হয়ে যাবে, তাই তো। তারপরে আমি যদি দুইটা যোগ করি, আমার কি আলটিমেটলি রেজাল্টটা এরকম হবে, কারণ এই জায়গার ভ্যালুটা হচ্ছে 0, জিরোর সাথে এটা যোগ করলে এই রেডটা হবে, তাই তো। জিরোর সাথে এই মানে এই কমলা কালারের সাথে এই ভায়োলেটটা ইউজ করলে কি আমার এরকম রেড এই পোরশনটা হচ্ছে আমি পাবো। তারপরে দেখো এইখানের কমলার সাথে এই ভায়োলেট পোরশনটা যদি আমি অ্যাড করে দেই, তাহলে কি আমি হচ্ছে গিয়ে এইটা পাবো, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ওয়ে আর কি। কিন্তু স্যার দুইটা তো +5 অথবা -5 এ থাকার কথা, বাট স্যার +5 -5 এ না থেকে স্যার অনেক দূরে যাচ্ছে। আপনার একটা 8 এ আসতেছে, একটা 7 এ আসতেছে, এরকম হচ্ছে। +5 থেকে এটা আচ্ছা স্যার স্ক্রিন শেয়ার করে দেখাও, তাহলে আমি একটু বলতে পারবো। পিস পাই সেভ করার সময় স্যার মানে একদম অ্যাকুরেট আসে না স্যার দেখাইলে স্যার ভালো হতো। কি মানে স্যার, মানে সার্কিটটা যদি স্যার পিস পাইছে স্যার দেখাতে। তো সার্কিটটা পিস পাইছে কি দেখলে স্যার পিস একটু পাইছে ভালো তো মতো আঁকা নাই, বুঝতে আমি হচ্ছে গিয়ে যেভাবে আঁকছি তোমরা এইভাবে একে ট্রাই করো, আজকে তো সময় আছে, ওই যে রিপোর্ট তো জমা দিবাই, রিপোর্টের সাথে এইটা হচ্ছে গিয়ে নিজে ট্রাই করো। প্র্যাকটিস প্রবলেম যদি নিজেরা ট্রাই করতে না চাও তাহলে তো বিপদ। আর আচ্ছা কি করছো দেখি, দেখলে বলতে পারবো। একজনকে দেখাতে বললাম, দেখাও না কেন, কার কি প্রবলেম দেখাও। এই যে কি জানি, এই সামিহা তুমি দেখাও দেখি কি করছো। স্যার আমার তো স্যার কারেন্ট চলে গেছিল স্যার, এই জন্য স্যার ল্যাপটপ অফ হয়ে গেছিল স্যার, চার্জ ছিল না স্যার। আমি অন করে দেখাচ্ছি স্যার। ল্যাপটপ অন করে রাখবা না? স্যার অন আচ্ছা করা ছিল আরেকজন কিন্তু দেখাও, কারেন্ট। আরেকজন জানি কে বললো, কেউই কি দেখাইতে পারবা না? আমি তো এটাই বুঝলাম না কি প্রবলেম। স্যার দেখাচ্ছি, ল্যাপটপ দিয়ে ঢুকে দেখাচ্ছি। স্যার আমার কিসের মধ্যে ঢুকছো প্রবলেম এতক্ষণ, ছিল কোথায় স্যার। ছিলা? ল্যাপটপের মধ্যে ঢুকতেছে বলতেছো যে ল্যাপটপেই ছিলা না নাকি? স্যার ছিলাম, বন্ধ করে ফেলছি। বন্ধ করার কারণ?
স্যার কারেন্ট চলে গেছিল, চার্জ শেষ হয়ে সবারই গেছে। কারেন্ট চলে গেছে। না স্যার আমার গেছিল। এই স্যার, রোল 181 তুমি স্যার। তাহলে এখন আসো কোন ডিভাইসে শুনি? স্যার এখন আমি মোবাইল আছে। হ্যাঁ তুমি ভিডিও অন করো তো, ভিডিও অন করো। স্যার আমি ঢুকতেছি মানে আমি ল্যাপটপ। তোমাকে ভিডিও অন করতে বলছি মোবাইলে। স্যার হ্যাঁ অন করো। তোমার কারেন্ট চলে গেছে, ওই যে কারেন্ট আছেই। স্যার এখন আসছে স্যার, এখন ল্যাপটপ দিয়ে ঢুকছি। এই মাত্র কারেন্ট আসছে। স্যার জেনারেটর চলে গেছিল, আবার আমার কারেন্ট জেনারেটর। এলোই কখন আর আসলোই কখন? এই যে আজ এটা মিথ্যা কথাগুলি বলো, মেজাজ খারাপ হয়ে যায়। স্যার মিথ্যা কথা না স্যার, জেনারেটর চলে গেছে। স্যার, আচ্ছা ল্যাপটপে যে আসো সেই দেখাও। স্যার আমারটা কি দেখাবো? আমার ওই যে নিচের কার্ডটা। স্যার আমারটা কি ভুল গেছিল স্যার, আমি বুঝতে পারছি না। স্যার স্ক্রিন শেয়ার করছি স্যার 181। দেখাও, যে কোনো একজন দেখাই লেলো, মানে দেখলে বলতে পারবো যে কি প্রবলেম হচ্ছে আর কি। স্যার আমারটা কি দেখাবো? আচ্ছা ওটা দেখাবো। একজন দেখাইলেই হয়। স্যার কি হলো? সেইটার কথা বলতেছিলাম স্যার, আমার কোশ্চেন আসছিল হচ্ছে আপনার। আগে সার্কিটটা দেখি, দাঁড়াও সার্কিটটা দেখি। স্যার দেখাচ্ছি। এটা না, হ্যাঁ গ্রাউন্ড করছো 18 দিছো, -12 দিছো। না স্যার এটা তারপরে? আগের প্র্যাকটিসের এটা স্যার। হ্যাঁ তো এইটার মতোই তো। না স্যার আজকে যেটা আসছিল এটাতে স্যার এখানে আপনার প্লাসে ছিল হচ্ছে আপনার 5, আর হচ্ছে আপনার মাইনাসে ছিল হচ্ছে -15। তারপর স্যার স্লোপ যদি বের করি একটা 5 আর 15 দেওয়া ছিল স্যার, তাহলে এই স্লোপটা আসে আচ্ছা হচ্ছে তোমার আপনার। উপরে ডায়োডটা কি ঠিকঠাক মতো বসছে? আচ্ছা D2 টা একটু ডিলিট করে আবার অ্যাড করো তো। D2 টা এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ এটা ডিলিট করো। ডিলিট হলো না তো, ডায়োডটা ডিলিট করো। হ্যাঁ এখন আবার একটা ডায়োড বসাও। স্যার আর এখানে 3 আসছিল। তা আমি তো আজকে যেটা দিছি এটা এইরকমই বোধহয়। আমি তো আসলে কোশ্চেন আজকে পেঁচাইও নাই, সরাসরি যা দিছি। আমি আমার কোশ্চেনটা স্যার এখানে এখন করলাম আর কি। এখন আমি যদি রান আচ্ছা করি। ঠিক আছে, করলে আসে না বলতেছো? জি স্যার। স্যার এক সেকেন্ড। B4 দাও। ওই জায়গায় ভোল্টেজ মার্কার বসাও। এইখানে না, এখানে না, এই তোমার স্কিমেটিক উইন্ডোতে গিয়ে ভোল্টেজ মার্কার বসাও। স্যার তাহলে আবার ভিআউটে না, চেঞ্জ করতে হবে না তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রান দাও, জাস্ট রান দাও। সিমুলেশনটা আবার করতে হবে। না কেন আবার নতুন করে ক্যান্সেল দাও, ক্যান্সেল দাও। কেন আবার নতুন করে করতে হবে? রান দাও দেখি, জাস্ট স্যার রান দিলে এখন হয় না? না, আসবে না আসবে না। এক সেকেন্ড স্যার করে দিচ্ছি। সিমুলেশন প্রোফাইলের পরে তো পুরানোটা। জি স্যার নতুন। এসি সুইপের জায়গায় ডিসি সুইপ দিছো তুমি। না না, এটা ডিসি সুইপই হবে। এখন ডিসি। স্যার -5 বরাবর আসেনি। হ্যাঁ স্যার
স্যার এই যে -5 বরাবর আসে। -5 বরাবর কেন আসবে? তুমি 5 ভোল্টেই দিছো, তো 5 ভোল্ট বরাবর আসছে, ঠিকই তো আছে। দেখি, আচ্ছা এই আবার স্কিমেটিকটাতে যত, স্কিমেটিক উইন্ডোতে হ্যাঁ একটা 5 এ আসবে, একটা -15 তে আসবে। এই ওই বারবার সিমুলেশন প্রোফাইল ওপেন করতেছে, ওইটা কেটে দাও। হ্যাঁ একটা 5 এ, একটাতে -15 এ, দেখি। হ্যাঁ এই যে 5 এ আর -15 আসছে, ঠিকই তো আছে। কিন্তু স্যার ওখানে আপনার -5 বরাবর এটা ছিল, এটা এখান পর্যন্ত আসবে। কি আজকে -5 বরাবর আবার কোনটা ছিল? এরকমই তো ছিল। স্যার দেখি তোমার -5 আর 5 প্লাস এইটা 0 পয়েন্ট দিয়ে যাবে আর হচ্ছে -5 থেকে +5 পর্যন্ত আসবে স্যার, এই স্লোপটা স্যার এইটা দেওয়া ছিল এরকম। না, এক এক কোশ্চেন একজনকে এক কোশ্চেন দিছি। স্যার আমার কোশ্চেনটা এরকমই ছিল যেটা বলুন। হ্যাঁ তাহলে তো আসছেই, তাহলে এটা না পারার কি কারণ? না স্যার স্যার কোশ্চেনটা দেখাচ্ছে। যারা পারো না এরা প্র্যাকটিসের অভাব থাকতে পারে, কিংবা হচ্ছে চিন্তা ভাবনা করো না। মানে স্যার মানে স্ট্রেট লাইনটা আর কি -5 আর +5 থেকে শুরু হয়েছে আর কি স্যার, ওইটা স্যার বলতে চাচ্ছি স্যার। ও, আমারটাও ওইটা মাসে তুমি- মাসে স্যাচুরেশনটা স্যার +5 থেকে -5 হয়েছে স্যাচুরেশন। স্যাচুরেশন তো ঠিকই আছে, -5 আর 15 এ না। স্যার দেখাচ্ছি। স্যার এই যে হ্যাঁ -5 আর 5 এ শুরু হইছে, জি স্যার। -5 এ গেছে, আরেকটা হচ্ছে 5 এ। দেখি দেখি, দেখি কার্ভটা দেখি। জি স্যার। তোমার -5 এ আর হচ্ছে 5 এ, কারণ একটা স্লোপ দিতে হবে 1, একটা স্লোপ দিতে হবে 3। আচ্ছা দেখি তুমি করছো এই তোমার এটা দেখি, একটা স্লোপ হবে 1 আর একটা স্লোপ হবে 3। পজিটিভটাতে 3, 5 এ আসতেছে 15। হ্যাঁ আর এটা দেখি তোমার এই স্কিমেটিকটা। তোমার 15 তে, ও তুমি হচ্ছে এই উল্টা করছো, দেখি ওই জায়গায়, ওইখানে যাও তো, স্কিমেটিকে যাও। হ্যাঁ 1 কে জায়গায় 3 কে দাও, আর 3 কে জায়গায় 1 কে দাও, আর এই জায়গায় 1 কে দাও। হ্যাঁ দেখি এবার রান দাও তো। আচ্ছা তুমি ভ্যারি করছো অনেক বেশি পর্যন্ত, যাই হোক এখন মিলছে না। এই যে -5 থেকে শুরু হচ্ছে আর 5 এ আসছে। স্যার আর তুমি আচ্ছা তুমি আবার ইটাতে যাও, ইয়েতে যাও তো, তোমার সিমুলেশন প্রোফাইলটা দেখি তুমি কততে কত ভ্যারি করছো। স্যার 20 পর্যন্ত নিছিলাম। 20 পর্যন্ত কেন? -10 থেকে 10 পর্যন্ত নাও। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ দাঁড়াও, ওটাকে আগে ওরটা সলভ করে নি। এই যে ঠিক আছে, ঠিক আছে না? এই যে -5 এ গিয়ে স্যাচুরেটেড হইছে, আর কি এই যে +5 এ গিয়ে স্যাচুরেটেড হইছে, এটাই তো যাচ্ছিলাম। জি স্যার। হ্যাঁ তাইলে এটা স্যার- তোমার হিসাবে ভুল করছো। স্যার আরেকটা কোশ্চেন আছে। স্যার ওর সার্কিটে স্যার আমরা এখানে ভিডিসি ইউজ করছি 0.75 0.75 স্যার, ওটা ইউজ করার কারণ কি, বা ওটা আমরা কেন? ওই যে ডায়োডে একটা ড্রপ হয় তো, এই কারণে। ওইটা খুব একটা ভুল না, যারা ডায়োডের ওই ড্রপটা রাখছো তারা ফুল মার্কস পাবা, কেউ যদি না দাও। ওই স্যার ডায়োডে যেহেতু 0.7 এর ড্রপ হয়, ওই এক্সট্রা একটা অ্যাড করছে আর কি। যাই হোক, এটা না পারা কিছু নাই আর কি, যারা পারো না এদের প্র্যাকটিসের প্রবলেম। স্যার আজকে জমা দিছে এটা। স্যার এটা যখন করি স্যার তখন রেজিস্ট্যান্সের আপনার মিলাইতে পারি না গ্রাফ আনার জন্য, একটা সাইড মিলাতে পারছি, একটা সাইড মিলাতে পারি না। তুমি তো ওইটা করবা ওইটার মতো করে, এরকম করছো কেন? স্যার ওইটা মিলতেছিল না, তাই এইভাবে করছি। ওইটা মিলতেছে না কারণ তুমি তো রেজিস্ট্যান্সের ওই আরএফ এর মান একটা জায়গায় একটা বসাই দিছো, পজিটিভের জায়গাটা নেগেটিভে বসাই দিছো, এই কারণে। স্যার কিন্তু স্যার এভাবে করলে স্যার মিলাবো কেমনে? কি স্যার একটা এইভাবে একটা সার্কিট করে? সেটআপ একটা একটা করলে তো তোমাকে আবার এই যে আউটপুটের মধ্যে ডায়োড দিতে হবে, ডায়োড দিয়ে তারপরে এই দুই ডায়োডের রেজাল্টকে হচ্ছে গিয়ে আবার অ্যাডারের মধ্যে অ্যাড করতে হবে।
এইভাবে তো ঝামেলা, এইভাবে করা যাবে না তা না, করা যাবে বাট একটু সময় হবে। কিন্তু আমি তো বলছি ফিডব্যাক পাতে হচ্ছে গিয়ে ডায়োড ইউজ করবা। কিন্তু স্যার এভাবে আচ্ছা যাই হোক, ওই আগেরটার মেথডটা ঠিক আছে, ঠিক আছে। আর ডায়োডের 0.7 ভোল্টেজ নিয়ে টেনশন নাই, যে ওইটার জন্য মার্কস পাবা। আর স্যার প্র্যাকটিক্যাল অন্যগুলোকে স্যার এভাবে আমরা ডায়েট দিয়ে লিমিট করে দিব? হ্যাঁ, ডায়োড দিয়ে করতে পারো। আর ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারও আছে, কিন্তু ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারটা তোমাদের ক্লাসে হচ্ছে দেখাবে, আমরা হচ্ছে ইয়েতে দেখাই না। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের C2 এর একটা কোশ্চেন আসলে অ্যাডার দিয়ে স্যার, ওইটা নিয়ে একটু যদি একটু বলতেন জাস্ট কিভাবে করবো। এগুলি একটু নিজে নিজে যদি চিন্তা ভাবনা না করো তাহলে তো বিপদ। এই যেমন এই ছেলেটা, হ্যাঁ স্লোপ আসছে কিন্তু জাস্ট হচ্ছে পজিটিভ স্লোপটা নেগেটিভ স্লোপে আসছে, তাইলে যে আমি গেইনটা একটু চেঞ্জ করে দেখবো, এইটুকু জিনিস যে কেন তোমাদের মাথায় আসে না, এইটাই তো আমি বুঝি না। একটু নিজেরা নিজেরা চিন্তা ভাবনা করো। এক কাজ করো, এই যে রিপোর্ট তো জমা দিবাই 8টার মধ্যে, আগে হচ্ছে গিয়ে রিপোর্ট 5 জমা দাও। রিপোর্ট 5 জমা দেওয়ার পরে এই যে তো দেখলাই কেমনে করে, এটা করে আবার সবাই মিলাও, এটা নিজের ভালোর জন্যই। কারণ এই যে 23 তারিখে 23শে মার্চ কিন্তু আমাদের ল্যাব ফাইনাল হবে, ওই ল্যাব ফাইনালে এরকম টাইপের কোশ্চেনই আসবে এবং ওই দিন পারতেই হবে।